লা তাআতা লি মাখলুকিন ইল্লা ফি মাসিয়াতিল খালাক। স্রষ্টার অবাধ্য হয়ে যায়, সৃষ্টির কোনো আনুগত্য কি যদি স্রষ্টার অবাধ্য হয়ে যায় এমন কোনো কাজ কিন্তু করা যাবে না। অনেক পিতামাতা আছে সন্তানকে বলে, বেটা রোজা আছিস যা আগে ওই কর, ওই পানিটা দিয়ে নে, তারপরে নামাজ পড়িস। এই ক্ষেত্রে কাজে গিয়ে দেখা যায় সালাতটা কাজা হয়ে যায়। কার আদেশ শুনে কাজা হয়ে গেল? পিতার আদেশ শোনার কারণে সালাত কাজা হয়ে যায়। সন্তান, আপনার গার্ডিয়ানকেও সেটা খেয়াল করতে হবে। আদেশ করার ক্ষেত্রে, হুকুম করার ক্ষেত্রে কিন্তু বিষয়টা বিবেচনা করতে হবে। আমার সন্তানকে সালাত আদায় করা, আগে সালাতটা পড়ে নাও তারপরে কাজে যাও, এটা উচিত ছিল। কিন্তু আগে পানিটা দিয়ে আসো, ওই কাজটা করে আসো, তারপর সালাত পড়ে নিও। কারণ কাজ এমন কাজে লাগাই দিয়েছেন যে সে আর ফুরসত পাই নাই, সালাতও কাজা হয়ে গেল। এমনটা করা যাবে না। এভাবে একটু সচেতন হতে হবে প্রত্যেক কাজে। স্ত্রীকে হুকুম করবেন এভাবে করে, আমার স্ত্রী, আমার প্রিয়তমা, আজকে থেকে তোমাকে হুকুম করছি, তোমার একটা চুল যেন কোনো পরপুরুষ দেখতে না পায়। কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে হ্যাঁ করে হাসা যাবে না। দেবরের সাথে হাসা যাবে না, কথা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো এই ব্যাপারে অনেক বড় কথা বলেছেন, অনেক কঠিন কথা বলেছেন। দেবর হচ্ছে ওই সমস্ত ভাবিদের জন্য একটা বিষাক্ত তীরের মতো। বলেন নাউযুবিল্লাহ, বিষাক্ত তীর। আজকে এই বিষয়গুলো এতটা খারাপ এবং খুব সহজলভ্য হয়ে গেছে আমাদের সমাজগুলোতে, যেগুলো তোয়াক্কাই করি না আমরা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, গাজ্জুল বাসার ওয়া কাফুল আযাব, তোমার চোখকে সবসময় অবনমিত রাখবে এবং তোমার মুখকে হেফাজত করবে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি সাবধান, আমার নির্ধারিত সীমারেখাকে কখনো তুমি অতিক্রম করবে না। আমার নির্ধারিত সীমারেখা কখনো যেন অতিক্রম হয়ে না যায়। পুরুষদের চোখের পর্দা রয়েছে। আমরা শুধু বলি যে মেয়েদের পর্দা করতে হয় আর পুরুষদের পর্দা করতে হয় না, এমনটা নয়। পুরুষদেরও পর্দা করতে হবে। অনেক পুরুষ রয়েছে এই ব্যাপারগুলোতে বেখেয়াল থাকে। দেখা যায় রাস্তার ধারে আপনি প্রসাব করতে বসতেছেন, সামনে অনেক মহিলাও থাকতে পারে। আগে দেখবেন যে আপনি যেখানে প্রসাব করতে বসছেন সেই জায়গাটা খোলামেলা নাকি। আপনি বেখেয়াল বসে যান, সামনের দিকে না দেখে আপনি বসে গেলেন রাস্তার ধারে। এই ছেবলামো করা যাবে না তো।